আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর উম্মতের ভিতরে একজন করে মুহদাস থাকে, যারা এলহাম প্রাপ্ত, যারা কি আল্লাহর ওলি। যেমন সুলাইমান নবীর জামানায় একজন মুহদাস ছিলেন। যখন বিলকিস যখন এসে পড়ল সুলাইমান নবীর কাছে, বিলকিস যখন আসলো, জিন ইফরিতকে জিজ্ঞাসা করলো, বিলকিস কি উপঢৌকন নিয়ে আসতেছে আমার জন্য? বলতেছে আপনার জন্য স্বর্ণ নিয়ে আসতেছে। তো বিলকিস এখন কোথায় আছে? বলতেছে বিলকিস এখন সে সানা থেকে রওনা করছেন, এখনো মারে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মারেব থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 57 মাইল। কত মাইল? 57 মাইল। সুলাইমান নবী বলেন, এরে ইফরিত, তুমি তোমার জিনদেরকে লাগায়া দাও। তাফসীর রুহুল বায়ান খুলে দেখবেন, রুহুল বায়ান। তোমার জিনদেরকে লাগায়া দাও। কি করবা? এখানে ইয়ে করবা, তার জন্য রাস্তা করবা। কি দেয়া? লিবনাতুম মিনাল যাহাবে, স্বর্ণের ইট দিয়া রাস্তা করবা। সুবহানাল্লাহ বলেন। কিস দিয়া রাস্তা করবে? স্বর্ণের ইট দিয়া। বিলকিস যখন সানা থেকে মারে বাসলেন, মারে বাসার পর দেখতেছে সোনালী রঙের রাস্তা। বিলকিস তার উজিরকে বলতেছে, এই যে সোনালী রঙের রাস্তা, এই রাস্তাগুলি কি দিয়ে তৈরি করেছে? বলতেছে, হুজুর এই রাস্তা তো স্বর্ণ দিয়ে তৈরি করছে। বিলকিস কয়, সর্বনাশের সর্বনাশ, আমি সুলাইমান নবীর লাগি 8-9 কেজি স্বর্ণ লইছি, আর পুরা রাস্তাটা সে আমার জন্য 57 মাইল স্বর্ণ দিয়ে তৈরি করেছে। হায় হায়, এই উপঢৌকন আমি তার কাছে কেমনে দিব? তাড়াতাড়ি গুজা, সরব 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 সরব। তো এইবার বিলকিস যখন সুলাইমান নবীর কাছাকাছি আইসা পড়ছে, সুলাইমান নবীর কাছাকাছি আইসা পড়ার পরে এইবার সুলাইমান নবী কইতাছে, এই কে আছো? ইয়া ইহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতিনি মুসলিমিন। কে আছো? দ্রুত আমার কাছে বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবা। বিলকিসের সিংহাসন লম্বা ছিল আপনার 400 হাত। কত হাত? 400 হাত লম্বা। পাশেও কত হাত? 400 হাত। আর উঁচু ছিল 70 গজ, 70 হাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলকিসের সিংহাসনের ভিতরে প্রায় 300 কুরসি ছিল। ধরেন বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট। এখন বলতেছে, এই সিংহাসনটা কে আমাকে আইনা দিবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুবহানাল্লাহ বলেন। এইবার ইফরিত জিনের সরদার বলতেছে, হুজুর আপনি এই বসা থেকে যেইভাবে দাঁড়িয়ে যাবেন, বসা থেকে দাঁড়িয়ে যেতে যে টাইমটা লাগে, এর আগে আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আরে আরো আগে চাই, বিলকিস তো এসে পড়ছে, এই যে সামনে বিলকিস। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। জোরে কন্না আল্লাহু আকবার। এবার সুলাইমান নবীর কাছে একজন আল্লাহর ওলি বসা ছিল। কে বসা ছিল? একজন আল্লাহর ওলি বসা ছিল। আউলিয়ারা হাসতে কুদরত আজলা, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, তীরে জুস্তা বাজে গর্দানত জরা, তীরে জুস্তা বাজে গর্দানত জরা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আউলিয়াদের এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, যেই পাওয়ারের মাধ্যমে তীরটা ছাড়িয়া, কি ছাড়িয়া? বন্দুক দিয়ে গুলি করার পরে এই গুলি ফিরানো যায় না, কিন্তু আল্লাহর ওলিরা বন্দুক দিয়া গুলি করার পর ওই গুলিটা আবার ফিরায়া আনতে পারে। এই পাওয়ার আল্লাহ ওলিদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়া, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, মুফাসসিরের কথা নয়, মুফাসসিরের কথা নয়, এটা হলো কার কথা? আমার আল্লাহর কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন হাবিবের উম্মতদেরকে জানানোর জন্য। ভাইরা আমার, সুলাইমান নবীর জামানায় যে আল্লাহর ওলি ছিল,
দুই একজন আর আমার নবী বলতেছে আমার উম্মতের ভিতরে এরকম মুহদাস আল্লাহর ওলি অসংখ্য থাকবে, তাদের নেতা হবে হযরতে উমর। ভাইরা আমার, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও সুলাইমান নবী গো, সুলাইমান নবী, আপনি বসা থেকে দাঁড়ানো নয়, চোখের পাতিটা মারতে যতক্ষণ টাইম লাগে, সুলাইমান নবীর কইতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পাতি মারার আগে হুজুর সিংহাসনটা আমি আপনার কাছে আইনা দিব। ফালাম্মা রাহা মুস্তাকাররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান নবী ফতি চোখের পাতিটা মারার পরে সুলাইমান নবী দেখে সিংহাসন সুলাইমান নবীর কাছে আইসা পড়ছে। এইবার বিলকিসের জিজ্ঞাসা করে, বিলকিস এই সিংহাসনটা কার? বিলকিস তো হতবিবল হয়ে গেছে। বিলকিস বলে আমি আমার সিংহাসনটাকে দেখে আসলাম কোথায়, প্রায় 100 কিলোমিটার দূরের মতো জায়গা, এত দূরে জায়গা দেখে আসলাম। 57 কিলোমিটার মাইল আমি স্বর্ণের রাস্তা দিয়ে হাইটা আসলাম। এখন দেখি আমার সামনে আমার সিংহাসন, আমি কি এটা সুলাইমান নবীর সিংহাসন বলবো না আমি বিলকিসের সিংহাসন বলবো? এটা তো আমি কিছুই বলতে পারি না। সুলাইমান নবী বলে এটা দুনিয়ার কেউর পাওয়ার নয়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এই সুলাইমান নবীর জন্য এটা হলো অনুগ্রহ। হযরত ওমর হলেন সে একজন কি মুহদাসদের ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।